রাতে বিছানায় বসে বাহারের স্ত্রী কামনা দৃষ্টিতে তাকিয়ে আছে। কাছে ডাকছে তাকে। বাহারের প্রথম একটু বিরক্ত লাগলো। সে তার পাশে গিয়ে বসতেই দ্রুত তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে ফেলে দিল। মন ভরে রোমান্স করতে লাগলো। বাহার কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই আমার খুব টায়ার্ড লাগছে, আজকে না প্লিজ। তারপর স্ত্রী আবার তাকে কামনা দৃষ্টিতে এদিক ওদিক ছুঁতে লাগলো। বাহার আবারও বলল, এই প্লিজ, বললাম তো আজকে না, আমার ঘুম পাচ্ছে, তাছাড়া কাল সকালে একটা মিটিং আছে। কথাটা বলেই বাহার শুয়ে পড়লো। স্ত্রী মেঘলার মন খারাপ হয়ে গেল। স্বামীর দিকে তাকিয়ে কিছুক্ষণ রেগে ফোঁস করে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমের সোফার সামনে দাঁড়িয়ে ভাবছে, আমার কি চাওয়া পাওয়া বলতে কিচ্ছু নেই নাকি? বাহার সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, আমি ফোন দিলেও একটাও রিসিভ করে না, আর এখন রাতের বেলায় এভাবে আমাকে দূরে সরিয়ে দেয়। আমি আর পারবো না এই সংসারে থাকতে। সোফায় ঘুমিয়ে গেল সে। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে বাহার। মেঘলা এসে দাঁড়িয়ে বলল, এই আমাকে কিছু টাকা দাও, আমি আজকে বাবার কাছে যাব। বাহার বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, গত সপ্তাহে তো 5-6 দিন থেকে এলে, আর এত বারবার বাবার কাছে যাওয়ার স্বভাব বদলাও। সবাই তো আমাকেই ভুল বুঝবে। লোকজন যেটা মনে করার সেটা মনে করুক, আমি যাব মানে যাব। আমাদের বিয়ে হয়েছে 4 বছর, এতদিনে একটা বাচ্চা হলো না, সেটা নিয়ে তারা কিছু ভাবে না নাকি? আমি তো স্বামীর সুখ বলতে কিছুই পাই না। সারাদিন তুমি ব্যস্ত, আমাকে ফোন দেওয়ার সময় নেই তোমার। চোখের জল বেরিয়ে এলো তার। পরকীয়ায় জড়িয়ে যায় কখন নিজেই জানি না। বাহার মেঘলা বলে চিৎকার দিয়ে তাকে থাপ্পড় দিল, তারপরে বেরিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। একা বেলকুনিতে দাঁড়িয়ে গ্রিলে মাথাটা রেখে দাঁড়িয়ে আছে সে। তার চোখের কোণায় জল জমে আছে। ঠিক এমন সময় একটা বাতাসের জাপটা এলো। সে নিজেকে সামলে নিল। আবারও বাতাস মিলিয়ে গেল, আর ঘরের কলিং বেলটা বেজে উঠে তখনই সে চোখের জলটা মুছে চলে গেল দরজা খুলতে। মেঘলা দরজা খুলতে দেখলো তার স্বামী বাহার ঘরে ফিরেছে। তার মুখে হাসি। এই অসময়ে তাকে দেখে চমকে গেল মেঘলা। কি হলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে নাকি দরকারি কিছু ফেলে গেছো? হ্যাঁ, খুব দরকারি জিনিস ফেলে গেছি তো। আমার মনটা এই বাসায় ফেলে গেছি তোমার কাছে, তাই নিতে এলাম তোমার মনটা। তার কথাগুলো মেঘলার কেমন জানি মনে হচ্ছে। শোনো, তুমি ভনিতা না করে বলো তোমার কিছু লাগবে কিনা, নইলে যাও ফ্রেশ হও, চা দিচ্ছি। কথাগুলো বলেই সে ঘুরে যেতেই তাকে বাহার পেছন থেকে হাত টেনে ধরে ঘুরিয়ে নিল। এবার তাকে কাছে জড়িয়ে ধরে একটু আদর করে বলল, আজ সকালে তোমার ওই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে। সত্যিই তো, আমি অফিসের কাজে এত ব্যস্ত থাকি, তোমাকে সময় দেই না, তাই আমার মন বসছিল না কাজে। তাই ভাবলাম আজকে একটু জলদি বাসায় এসে তোমাকে সময় দেই। থাক, আমি কারো দয়া চাইনি। ওমা, আবার দয়া কেন বলছো? আমার আদরের বউটা রাগ করে আছে, তাই তাকে ভালোবাসা দিয়ে রাগ ভাঙাতে তাড়াতাড়ি চলে এলাম। মেঘলা বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। তারা দুজন রুমের দিকে চলে গেল। বিছানায় শুয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে খুব রোমান্টিক ভাবে। এভাবে তারা একজন আরেকজনকে অনেক দিন দেখেনি। বাহার মেঘলার মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে তাকে আদর করলো। মেঘলা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এ যেন নতুন একটা বাহার। হঠাৎ তার উপরে একটু রাগ হলো সকালের কথাগুলো ভেবে। বাহার তখনই দোকান ধরে বলল, এই সরি, আর হবে না। গলে যায় মেঘলা। তাদের মধ্যে কিছুক্ষণ রোমান্স হয়, আর তখনই একটা ফোন আসে। বাহার রিসিভ করতে ওপাশের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। তারপর সে ফোনটা রেখে দিল। তারপর কোনো রকমে স্ত্রীকে একটু কাচুমাচু করে বলল, প্লিজ একবার একটু আমার অফিস থেকে ঘুরে আসি। মেঘলা বলল, হয়েছে, থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি জরুরি কোনো কাজ আছে, সাবধানে যাবে, শুধু তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, মনে করে আসার সময় একটা কালা ভুনা মশলা প্যাকেট নিয়ে আসবে। আজ আমি তোমার ফেভারিট কালা ভুনা রান্না করব। বাহার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমাচ্ছে মেঘলা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সে। একবার ঘড়ির দিকে তাকালো, দেখে রাত 10টা বাজে। তারপর মনে মনে ভাবলো, বাহার এখনো আসছে না কেন? কি হয়ে গেল তার অফিসে? কখন যে আসবে, আর কবে যে আমি রান্না বসাবো? আবার কলিং বেল বেজে উঠলো। সে হাসি মুখে দরজা খুললো, কিন্তু খুলে দেখলো এসেছে পাশের বাসার ভাবি। এই মেঘলা, তোমার কাছে একটু চিনি হবে? আর দেখো না, বাসায় চিনি শেষ, আর এদিকে তোমার ভাইয়া চা খেতে চাইছে, কিন্তু আমার বলতে মনে ছিল না সকালে যে চিনি শেষ। মেঘলা বলল, ও আচ্ছা, দাঁড়ান একটু। সে ভেতরে গিয়ে অল্প একটু চিনি নিয়ে এসে ওনাকে দিল। তারপর ভাবি যাওয়ার সময় বলল, কিরে, বাহার ভাইয়া এখনো আসেনি নাকি? না ভাবি, ওর আসতে একটু দেরি হয়। ও আচ্ছা ঠিক আছে, থাক বোন, আমি যাই। মেঘলা দরজা বন্ধ করে নিজের বেডরুমে চলে গেল। তারপর বেডরুমে গিয়ে বসে আয়েশ করে নেইল পালিশ দিতে লাগলো। তারপর আবারও ঘড়ির দিকে তাকালো, দেখে রাত 11টা বেজে গেছে। সে একটু টেনশনে পড়ে গেল। অফিসে কোনো ঝামেলায় পড়েনি তো বাহার? সে মোবাইলে কল দিল। ওদিক থেকে তার ফোনটা কেটে দিল বাহার। সে এবার উঠে দাঁড়িয়ে তার ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে লাগলো। সে ঘুরে আবার তাকালো দেয়ালের ঘড়ির দিকে, দেখে রাত 12টা বাজে। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠলো। সে বুঝতে পারলো বাহার এসেছে। তারপর সে তাড়াতাড়ি করে দরজা খুলতে গেল। মেঘলা দরজা খুলতে বাহার ক্লান্ত শরীরে ঘরে ঢুকে বলল, এই আমি খেয়ে এসেছি, তুমি তোমার মতো খেয়ে শুয়ে পড়ো। মেঘলা কথাটা শুনে অবাক হয়ে বলল, খেয়ে এসেছো মানে? কি বলছো তুমি এসব? তোমাকে না বললাম আসার সময় তুমি কালা ভুনার মশলার প্যাকেট নিয়ে আসবে? আজ আমি কালা ভুনা রান্না করবো তোমার জন্য। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি আসার জন্য, আর তুমি এসে বলছো তুমি খেয়ে এসেছো? বাহার অবাক হয়ে বলল, কি, তুমি কবে আমাকে বললে কিছু আনতে? বাসায় বসে বসে পাগল হয়ে যাচ্ছ নাকি? মাথার ডাক্তার দেখাও। এই বলে বাহার চলে গেল। মেঘলা সেখানে দাঁড়িয়ে রাগ করে ভাবলো, ভুলে গেছে সেটা বললেই তো হতো, কিন্তু এমন ভাব করছে যেন আমি আসলে কিছু আনতে বলিনি। মেঘলা গিয়ে দেখলো বাহার বিছানায় ঘুমিয়ে আছে। সে মনে মনে ভাবলো, ও হয়তো অনেক
টায়ার্ড। যাই হোক, কাল সকালে কথা হবে, এই ভেবে সেও পাশে ঘুমিয়ে গেল। এর পরদিন সকালে বাহার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মেঘলা এসে গলা জড়িয়ে রোমান্টিক সুরে বলল, এই আজকে কি একটু তাড়াতাড়ি আসতে পারবে? বাহার বিরক্ত হয়ে বলল, দেখো প্রতিদিনই একই কথা ভালো লাগে না, আর অফিসে কত দায়িত্ব জানো, সামনে প্রমোশন লাগবে আমার, এখন যদি বসের মতিগতি বুঝে না চলি কিভাবে কি হবে, আর তুমি আছো শুধু ধুর। এই বলে সে বেরিয়ে গেল। মেঘলার আবারও মন খারাপ হয়ে গেল। সন্ধ্যা 7টার দিকে নিজের অফিসে কাজ করছে বাহার। হঠাৎ পিয়ন এসে বলল, বাহার স্যার আপনি বের হবেন না? বাহার হাতের ঘড়ির দিকে দেখে বলল, কেন, মাত্র তো 7টা বাজে এখনো। পিয়ন আলামিন বলল, কি বলেন স্যার, আজকে না বসের শালার বিয়ে, আপনি ভুলে গেছেন নাকি? সবাই তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। বাহারের মনে পড়লো, বলল, ও আচ্ছা ঠিক আছে। সে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। ঘরের ডিনার টেবিলে মন খারাপ করে বসে আছে মেঘলা। সে ভাবছে কালকের মানুষটা একদিনে আজ আবার এমন ব্যবহার করলো কেন? ও রাতে এসে বলল আমি নাকি তাকে কিছুই আনতে বলিনি। তখনই আবার ঘরের কলিং বেল বেজে উঠলো। সে বিরক্ত হয়ে দরজা খুলে দেখে বাহার চলে এসেছে। বাহার বলল, জানো আজকে আমার বসের শালার বিয়ে, চলো দুজন মিলে গল্প করি। মেঘলা অবাক হয়ে বলল, কি বলো, তোমার বসের শালার বিয়ে আর তুমি যাবে না? আরে বাদ দাও, এমন সুযোগ কি আর পাবো নাকি? তারপর তারা একসাথে বেডরুমে চলে যায়। রোমান্স শেষ করে তারা উঠে বসে। বাহার বলল, এই আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? মেঘলা বলল, অবশ্যই, দাঁড়াও কাপড়টা ঠিক করে নেই। সে বেরিয়ে গেল জল আনতে। বাহারের মনটা খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে। এদিকে পানি নিতে আসলো মেঘলা ড্রয়িং রুমে। নিজে আগে পানির জগ থেকে একটু পানি খেলো। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। সে ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1টা। বেডরুমে ছিল। তাড়াতাড়ি কখন যে এত সময় হয়ে গেছে খেয়াল করেনি। কিন্তু এই অসময়ে হঠাৎ এত রাতে কে আসতে পারে বাসায় ভেবে সে দরজা খুলতে গেল। মেন দরজা খুলে তার মাথা ঘুরে গেল, কারণ দাঁড়িয়ে আছে বাহার। মেঘলা অনেক অবাক হয়ে বলল, এই তুমি কে? বাহার বলল, কি পাগল হয়ে গেছো? আমি বাহার, তোমার হাজবেন্ড। মেঘলা প্রচন্ড ভয়ে পাগল প্রায় হয়ে গেছে। কি বলবে বুঝছে না। সে নিজের চুল টানছে আর হাতের ইশারা দিয়ে বাহারকে বেডরুমের দিকে দেখিয়ে দিল। বাহার দ্রুত গিয়ে দেখে ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। সে বেডরুমে গেল, সেখানেও কেউ নেই। আবার এসে বলল, কি হয়েছে তোমার? কে ছিল ঘরে? মেঘলা মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে বাহারকে দেখে ভয় পাচ্ছে। বাহারকে কাছে আসতে দিচ্ছে না, তাকে ছুতেও দিচ্ছে না। সম্মানিত দর্শক, মেঘলার সাথে তাহলে এতক্ষণ কে ছিল? এটা কি সত্যি অশরীরী কিছু? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক।